রাসূলের দরবারে দুইজন সাহাবী ছিলেন। একজন ছিলেন আব্দুর রহমান, আরেকজন সাহাবীর নাম ছিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধের সময় হয়ে যায়। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আব্দুর রহিম শোনো, এই যুদ্ধের ময়দানে তোমাকে আমার সফর সঙ্গী হিসাবে নিতে চাই। আর এই সালাবারে শোনো, আমি তোমাকে ওই আব্দুর রহমানের বিবি বাচ্চাদেরকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে গেলাম। আব্দুর রহমানকে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবাকে যখন দিয়ে আসলেন, সাহাবা প্রতিদিন আব্দুর রহমানের বিবি বাচ্চাদের জন্য বাজার নিয়ে যখন যাওয়া আসা করতে থাকলো, হঠাৎ করে একদিন শয়তানের ওয়াসওয়াসা এমন ধোঁকা দিল রে। শয়তান বলতেছে, হে সাহাবা, তুমি যে আব্দুর রহমানের বিবি বাচ্চাদেরকে বাজার পরিতরকারি কিনে দাও, কিন্তু আব্দুর রহমানের বিবি তো এত সুন্দর, এত রূপবর্তী, তুমি কি জানো? শয়তানের ধোঁকার মধ্যে পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজার দিয়া যখন ঘরের মধ্যে যখন যায়, শয়তান যখন কানের মধ্যে এই ইশারা দেয়া দেয়, এই সালাবাতুল আনসারী যখন বাজার কানা যখন দেয়, বাবির হাতের মধ্যে দইরা ফেলায়। যখন বাবির হাতের মধ্যে ধরে, তখন বাবি ছিল এই আব্দুর রহমানের স্ত্রী ছিল তাকওয়া বান ফরহেজগার মুত্তাকিনওয়ালা ব্যক্তি। সে আল্লাহর ভয়ে তরতর করে কাঁদতে লাগলো, এবার বলতে লাগলো, সালাবারে, তুমি যে আমার হাতটা ধরেছো, আল্লাহ রাসূলের আমানত তোমার কাছে দিয়ে গেছে এবং তোমার বন্ধু আব্দুর রহিমের আমানতও তোমার কাছে দেয়া গেছে। তুমি যে শয়তানের দোকানের মধ্যে পড়িয়া আজকে তুমি আমার হাতটা ধরলা, হে সালাবারে, আল্লাহর জাহান্নামের আগুনের কি ভয় নাই তোমার উপরে? সালাবা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে চিৎকার দিয়ে কান্না করতে করতে ঘর থেকে তিনি বের হয়ে গেলেন। মনোযোগ দিয়ে শুনুন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন কান্না করতে করতে যখন ঘর থেকে বের হয়ে গেল, ওই বিবি যখন কান্নাকাটি করতে লাগলো, শয়তানের দোকার মধ্যে পড়িয়া তার হাতের মধ্যে ধরিয়া ফেলছিল। ধরার পরে যখন সে যখন ওই কথা বললো, তোমার কি ভিতরে আল্লাহর ভয় নেই, সে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে করতে রওনা হয়ে গেল। এক পর্যায়ে তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল। যুদ্ধের সময় যখন শেষ হয়ে গেল, আব্দুর রহিম এবং ওই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাও চলে আসলেন। যখন চলে আসলো, আব্দুর রহমান যখন জিজ্ঞেস করলো, আমার বন্ধুবর সালাবা কোথায়? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি পাহাড়ের চূড়ায় তিনি কান্না করতেছে। আর যখন এই কান্না দেখতে দেখতে আব্দুর রহিম ওই তার বন্ধুকে দেখার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে পৌঁছে গেল এবং গিয়ে বলল, বন্ধুরে, এই বয়সে আসে শয়তানের দুঃখার মধ্যে পড়ে গেলা, শয়তানের দুঃখার মধ্যে পড়ে এমন কাজ করলা, আসো তোমাকে আমি মদিনা ওয়ালার কাছে নিয়ে যাই, আল্লাহর রাসূলের কাছে তোমাকে নিয়ে যাই, আল্লাহর রাসূল তোমাকে এই গুনার বিবরণ দিবে। এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই শোনো, আমার মতো অপরাধী মদিনার মধ্যে নেই, যদি আমাকে নিতে চাও আমার ওই দুইটা হাত পিছন দিয়ে বেঁধে না, অপরাধীর মতো আমাকে টেনে হেসড়ে মদিনার মধ্যে নিয়ে নাও। মদিনার মধ্যে যখন টেনে হেসড়ে আব্দুর রহিম যখন সালাবাকে যখন নিয়ে যায়, সবাই তাকাইয়া তাকাইয়া দেখে, আর সালাবা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে, বলতেছে, আল্লাহ, আমার মতো অপরাধী এই জমিনে আর কেউ নাই। আব্দুর রহিমকে বলে, হে দোস্ত, যাও তুমি আবু বকরের কাছে নিয়ে যাও, কেননা আল্লাহর পয়গম্বর বলেন, আমার যত সাহাবী আছে সব থেকে নরম দিওয়ালা সাহাবী হলেন আবু বকর সাহাবী।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। সাহাবা বলে, যাও আবু বকরের কাছে নিয়ে যাও, আবু বকর আমার এটার ফয়সালা দেবে। আবু বকর এত নরম দিলের ওয়ালা মানুষ, আবু বকরের কাছে যখন যায়, সাহাবাকে দেখে দেখে বলে, হে সাহাবা, তোমার মতো পাপিষ্ঠ গুনাহগার আল্লাহ মাফ করবে কিনা তা আমি জানি না, কিন্তু আমি আবু বকরের বাসা থেকে তুমি বের হয়ে যাও। এই কথা যখন বললো, আবু বকর চিৎকার করে কান্না করতে করতে যখন আবু বকরের দরওয়াজা থেকে বের হয়ে গেল, সাহাবা আনসারী এবার বলেন, হে আব্দুর রহিম, আমাকে ছেড়ে দাও, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে নাই, আমার মতো পাপিষ্ঠ বান্দা জমিনের মধ্যে নাই, আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর জমিনের মধ্যে ফরিয়া ফরিয়া কান্না করব, আল্লাহর জমিনের মধ্যে ফরিয়া তওবা করব। সাহাবাতুল আনসারের কথা শুনে আব্দুর রহিম তাকে ছেড়ে দেন নাই। আব্দুর রহিম বলে, এ আবু বকর তোমাকে মাফ করে নাই, আসো আমরা তোমাকে আলীর দরবারে নিয়ে যাই। সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা যখন আলীর দরবারে যাওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, আলীর দরবারে যখন যায়, আলী বলে, রে সাহাবা, তোমার মতো পাপিষ্ঠ গুনাহগারকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, কিন্তু আমি এই আলীর দরবার থেকে তুমি চলে যাও। এই কথা যখন শুনে একে একে যখন সব সাহাবারা যখন বের করে দেয়, আল্লাহর সাহাবী বলে, আব্দুর রহিম, এই আনসারী ছিল, এবার তোমাকে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দরবারে নিয়ে যায়। আল্লাহ নবী দরবারে যখন নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুত হলো রে, আব্দুর রহিম যখন আল্লাহর দরবারে নিয়ে গেল, সাহাবাতুল আনসারী বলে, হে আল্লাহর রাসূল, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি এমন গুনার কাজ করে ফেলেছি। আল্লাহর রাসূল বলে, হে আব্দুর রহিম, তুমি তোমার বন্ধুকে আমার কাছ থেকে নিয়ে যাও, যে রাহমাতুল লিল আলামিন, তিনিও জবাব দিলে, হে সাহাবা, তুমি এমন গুনাহ করেছো, শুধু তাই নয়, আমি আল্লাহর রাসূলের পয়গম্বর, আমি তোমাকে আমানত দিয়েছিলাম, সে আমানতের খেয়ানত করেছো। হে সাহাবা, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি তা জানি না, কিন্তু আমি আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে যাও। এভাবে যখন বের করে দিল, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আব্দুর রহিমের কাছে বলতে লাগলো, হে দোস্ত রে, আমাকে ছেড়ে দাও। পাহাড়ের চূড়ায় বৈশা বৈশা কান্না করে, হাউমা করে কান্না করে, আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। এভাবে যখন কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহর দরবার থেকেও ফয়সালা এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে ফয়সালা চলে এসেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন আয়েশা বলে, হে আল্লাহর পয়গম্বর, এই সালাবাকে যে তুমি ফিরাইয়া দিলা, এই সালাবার রিজিক দেনওয়ালাকে? আল্লাহর পয়গম্বর বলে, এই সালাবার রিজিক দেনওয়ালা আল্লাহ তাআলা। এই সালাবাকে কে লালন পালন করে? এই সালাবাকে আল্লাহ তাআলা লালন পালন করে। যে রাহমাতুল লিল আলামিন তুমি হয়া এই সালাবাকে তুমি তোমার দরবার থেকে বের করে দিলা, তুমি শুনে রাখো, এই সালাবার জীবনের গুনাহ তো মাফ করেছেন আল্লাহ তাআলা। কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সবাইকে বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর বলে, হে সাহাবারা রে, আমার সালাবাকে খুঁজাই না বের করে দাও। আমি তো আমার সালাবাকে বের করে দিয়েছি। আমার সালাবাকে তো আল্লাহ তাআলা ঘোষণা করছে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে, আমার সালাবাকে মাফ করে দিয়েছে। আমার সালাবাকে যখন মাফ করে দিয়েছে, আল্লাহর রাসূলের দরবার থেকে সাহাবারাও দৌড়ায় গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, সবথেকে মুরব্বী সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বলেন, আমিও সাহাবাকে খুঁজতে খুঁজতে যাব। সবাই যখন খুঁজতে খুঁজতে যখন দেওয়ানা হয়ে গেল, পাগল করা হয়ে গেল, এক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া বলে, গ্রাম মহল্লার সবাইকে বলে, এখানে এমন 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 আকারের এমন ব্যক্তিকে দেখেছ? সবাই বলে, না দেখি নাই। আবার বলতে লাগলো সাহাবারা, যারা জাহান্নামের আগুনের মধ্যে এমন কেউ ব্যক্তি আছে? কান্না করে মহল্লাবাসী বলে, হ্যাঁ, আমরা যখন গভীর রজনী হয়ে যায়, সবাই যখন ঘুমের রজনীর মধ্যে খাটাইয়া দেয়, তখন পাহাড়ের চূড়াই থেকে কান্নার আওয়াজ ভেসে আসে এবং আল্লাহ তাআলার কাছে কে যেন বলে, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। কে যেন এখান থেকে গুনগুন করে কান্নার আওয়াজ দেয়া বলে। সবাই যখন সাহাবারা যখন
দৌড়ায় যায়, অন্ধকার হয়ে গেল। সালাবাকে যায় দেখে পুত্র দিবে আল্লাহ সেজদারত আছে। আবু বকর দাঁড়াইয়া বলে, হে মদিনার সাহাবী সালাবা, শোনো, চলো আমার সাথে মদিনায় চলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই অন্ধকারের মধ্যে কে তুমি দেখতে পারতেছি না, কিন্তু তুমি আবু বকর হইবা এটা আমি নিশ্চিত। কিন্তু আমার মতো অপরাধে সালাবি আমি এই মদিনার মধ্যে যাব না। আবু বকর চিৎকার দিয়ে বলে, রে সালাবা, তোমাকে দুনিয়ার গুনাহ মাফ করে নাই, মাফ করে নাই। তাই শুধু নয়, তোমাকে তোমার উপর আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালাবা কান্না করতে পারে। এখানে এমন ব্যক্তি আছে, কত দিন রজনী পার হয়ে গেল, কিন্তু আল্লাহর কুদরতি ভাই সেজদারত করি না, আল্লাহকে ডাকি না, আল্লাহর কুদরতি ভাই সেজদা করিয়া নিজের গুনাহটাকে যে আল্লাহর কাছে সবে তুলবো তা করে না। আল্লাহ তাআলা বলেন, যে বান্দারা আমার কাছে আইসা আমার কাছে কান্না করবে, তওবা করবে, আল্লাহ আমি তাকে সৃষ্টি করেছি, আমি খালিক তাকে সৃষ্টি করেছি, আমি রব, এইটাকে মাফ করে জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ।